আসসালামু আলাইকুম এভরিবডি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ডেইজি ম্যাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্বে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 9 এর পেজ নাম্বার 34 থেকে 37 পর্যন্ত পড়ব। তাহলে চলো শুরু করি। ইউনিট 9, অধ্যায় 9। আমাদের টপিকস হচ্ছে গার্ডেনিং। তোমরা সকলেই গার্ডেন মানে জানো, গার্ডেন মানে বাগান। গার্ডেন থেকে গার্ডেনিং অর্থাৎ বাগান করা। আমাদের আজকের লেসনের নাম হচ্ছে গার্ডেনিং। 1.1 ইমাজিন অর্থ ধরো বা মনে করো। ইউ হ্যাভ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর স্কুল। ইন ফ্রন্ট অফ অর্থ সামনে। ইন ফ্রন্ট মানে সামনে, অফ ইউর হাউস মানে তোমার বাড়ির সামনে একটি বাগান আছে। ইউ গ্রো তুমি এখানে কি উৎপাদন করেছো ডিফারেন্ট প্লান্টস ইন ইউর গার্ডেন। তোমার বাগানে বিভিন্ন ধরনের গাছ তুমি উৎপাদন করেছো বা জন্মিয়েছো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স। নিচের প্রশ্নগুলো জোড়ায় অ্যান্সার দাও। এখানে দেখো দুটো সুন্দর ছবি দেয়া আছে এবং নিচে দুটি প্রশ্ন দেয়া আছে। ডু ইউ লাইক গার্ডেনিং বলেছে, ডু ইউ লাইক গার্ডেনিং, তুমি কি বাগান করতে ভালোবাসো বা পছন্দ করো? অবশ্যই তোমরা সকলেই বাগান করতে পছন্দ করো, তাই আমরা অ্যান্সার করব ইয়েস দিয়ে। ইয়েস, তারপরে কমা দিব। ইয়েস আই লাইক গার্ডেনিং, আমি বাগান করতে পছন্দ করি। বি নাম্বার আছে, হোয়াট প্ল্যান্টস উড ইউ লাইক টু গ্রো, কি ধরনের গাছ তুমি উৎপাদন করবে বা করতে পছন্দ করবে? আই উড লাইক টু গ্রো ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস, আমি ফুল এবং শাকসবজি উৎপাদন করতে পছন্দ করব। তোমরা এক একজনের পছন্দ এক এক রকম হতে পারে, তোমরা বিভিন্ন ধরনের উত্তর এখানে দিতে পারো। 1.2 বলা আছে, হোয়াট ডু ইউ ইউজ ফর গার্ডেনিং। হোয়াট ডু ইউ ইউজ ফর গার্ডেনিং অর্থাৎ বাগান করার জন্য তুমি কি ব্যবহার করবে, অর্থাৎ বাগান করার জন্য আমাদের কি কি আমরা ব্যবহার করি, তুমি কি কি ব্যবহার করো, অর্থাৎ কি কি জিনিস লাগে সেটা বলেছে। রাইট দেম ইন দা সার্কেল, সেগুলো এই বৃত্তের মধ্যে লিখো। ওয়ান ইজ গিভেন, একটি দেয়া আছে। তো আমি সবগুলোই দিয়েছি, 4টি মোটামুটি দিয়েছি। এগুলো ছাড়াও তোমরা অন্যান্য গুলো এখানে দিতে পারো। সিড মানে হচ্ছে বীজ, স্পেড মানে কোদাল, ফার্টিলাইজার মানে সার, সিকালস মানে হচ্ছে কাস্তে। তাই প্লান্টিং ট্রি, গাছ লাগানোর জন্য আমাদের এই যে ইকুইপমেন্ট গুলো আমাদের দরকার, এই উপকরণগুলো আমাদের দরকার। নেক্সট পেজ 1.3 লুক অ্যান্ড সে। দেখো এখানে অনেকগুলো ছবি দেয়া আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে পর্যন্ত, তাই না? এখানে অনেকগুলো ছবি দেয়া আছে। চলো দেখি ছবিগুলোতে কিসের কিসের ছবি দেয়া আছে, তাই না? আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি, এ নম্বরে কি দেখতে পাচ্ছি, এখানে কিছু স্টোন দেখতে পাচ্ছি, পাথর দেখতে পাচ্ছি, লিফ অর্থাৎ পাতা, প্লান্ট অর্থাৎ চারা গাছ, এখানে কি কাউডাং গোবর, এখানে গোবর দেখতে পাচ্ছি, গোবর সার। তারপরে হচ্ছে এখানে হচ্ছে টুলস, বিভিন্ন ধরনের টুলস আছে, গার্ডেনিং টুলস, বাগান করার জন্য যে যন্ত্রপাতি গুলো লাগে সেগুলো দেখতে পাচ্ছি। তারপরে একজন এখানে খুঁড়ছে, আচ্ছা ডিগিং, পানির পট দেখতে পাচ্ছি, এখানে আবার গোবর সার দেখতে পাচ্ছি। দেখো এখানে টব দেখতে পাচ্ছি, যে ফুলের টব, যেখানে আমরা গাছ গাড়ি সেখানে হচ্ছে ফুলের টব দেখতে পাচ্ছি, এবং শেষে কি দেখতে পাচ্ছি, এগুলো সবজি দেখতে পাচ্ছি। চলো আমরা এখন মেইন টপিকস 1.4 রিড দ্য টেক্সট অর্থাৎ অনুচ্ছেদটি আমরা এখন পড়ব। রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, রিনা একটি বাগান করতে চেয়েছিল। ওয়ান্টেড সবগুলো পাস্ট টেন্সে। রিনা ওয়ান্টেড টু মেক আ গার্ডেন, রিনা একটি বাগান করতে চেয়েছিল। শি ডিসকাসড উইথ হার ফাদার, সে তার বাবার সঙ্গে আলোচনা করেছিল অ্যাবাউট দ্য গার্ডেনিং অর্থাৎ বাগান সম্পর্কে, বাগান করা নিয়ে সে তার বাবার সাথে আলোচনা করেছিল। দে ডিসকাসড হাউ টু ইউজ দ্য ল্যান্ড ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তারা আলোচনা করেছিল যে হাউ টু ইউজ, কিভাবে ব্যবহার করা যায় দ্য ল্যান্ড, জমিটি যেটা তাদের বাড়ির সামনে আছে। রিনা ওয়াজ এক্সাইটেড, রিনা আনন্দিত ছিল অথবা উত্তেজিত ছিল।
she and her father used a spade to dig the land. সে এবং তার বাবা, she and her father, সে এবং তার বাবা used ব্যবহার করেছিল a spade. spade মানে কি কোদাল, কোদাল ব্যবহার করেছিল to dig. dig মানে কি খনন করা অর্থাৎ খুঁড়তে, the land অর্থাৎ জমিটি খোঁড়ার জন্য তার বাবা এবং সে একটি কোদাল ব্যবহার করেছিল। they prepared the soil with cow dung. তারা মাটি প্রস্তুত করেছিল গোবর সার দিয়ে। কাউ ডাং অর্থ গোবর সার, গোবর সার দিয়ে তারা কি করেছিল মাটি প্রস্তুত করেছিল। রিনা ওয়ান্টেড টু মেক দ্য গার্ডেন কালারফুল। রিনা চেয়েছিল তার বাগানটি যেন বৈচিত্র্যময় বা রঙিন থাকে। রিনা এন্ড হার ফাদার, রিনা এবং তার বাবা বট কিনে এনেছিল ডিফারেন্ট ফ্লাওয়ার প্লান্টস, বিভিন্ন ধরনের ফুলের গাছ ফ্রম এ নিয়ার বাই নার্সারি। কোনখান থেকে নিয়ে এসেছিল? ফ্রম হইতে, এ নিয়ার বাই নার্সারি একটা নিকটস্থ নার্সারি থেকে, তাহলে নিকটস্থ নার্সারি থেকে রিনা এবং তার বাবা বিভিন্ন ধরনের ফুলের গাছ কিনে এনেছিল। দে অলসো বট, তারা আরো কিনেছিল সাম টাবস অর্থাৎ কিছু টব, অ্যান্ড আ ওয়াটারিং পট অর্থাৎ একটা পানি দেওয়ার পাত্রও কিনেছিল। দেন তখন দে প্লান্টেড দ্য প্লান্টস ইন দ্য গার্ডেন, তখন তারা কি করেছিল? প্লান্টেড দ্য ফ্লাওয়ার প্লান্টস ইন দ্য গার্ডেন অর্থাৎ ফুলের গাছগুলো বাগানে রোপণ করেছিল। রিনা টুক কেয়ার অফ দ্য প্ল্যান্টস ইন হার লেজার টাইম। রিনা টুক কেয়ার, রিনা যত্ন নিয়েছিল অফ দ্য প্ল্যান্টস চারা গাছগুলোর অথবা গাছগুলোর ইন হার লিজার টাইম তার অবসর সময়। লিজার টাইম অর্থ কি? অবসর টাইম বা ফ্রি টাইম। ফ্রি টাইমে রিনা এগুলোর যত্ন নিয়েছিল, গাছগুলোর যত্ন নিয়েছিল। শি অলসো ওয়াটার্ড, সে আরো কি করেছিল? অলসো ওয়াটার অর্থাৎ পানিও দিয়েছিল দ্য প্ল্যান্টস আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা খুব সকালে সে কি করেছিল? গাছে পানিও দিয়েছিল। দ্য গ্রিন প্ল্যান্টস ওয়ার গ্রোয়িং আপ, সবুজ গাছগুলো দ্রুতই বেড়ে উঠছিল। সুন, শীঘ্রই, দ্য ফ্লাওয়ার্স আর ইন ফুল ব্লুম, শীঘ্রই ফুল ব্লুম অর্থাৎ পূর্ণ প্রস্ফুটিত হতে শুরু করলো। দ্য কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড বাটারফ্লাইজ, রঙিন ফুলগুলো অ্যান্ড এবং বাটারফ্লাইজ অর্থাৎ প্রজাপতি মেড হার ফ্যামিলি হ্যাপি, তার পরিবারকে খুশি করলো বা আনন্দিত করলো। তাহলে রঙিন ফুল এবং প্রজাপতি তার পরিবারকে আনন্দ দিল। রিনাস মাদার, রিনার মা অলসো ওয়ান্টেড, রিনার মা অলসো মানে কি? ও, তাহলে রিনার মাদার রিনার মাও ওয়ান্টেড চেয়েছিল টু গ্রো জন্মাতে ভেজিটেবলস শাকসবজি ইন দিস গার্ডেন, এই বাগানে। তাহলে এই বাগানে রিনার মা শাকসবজিও উৎপাদন করতে চেয়েছিল। রিনা ওয়াজ প্লিজ টু সি হার মাদার্স ইন্টারেস্ট। রিনা ওয়াজ প্লিজ, রিনা খুব খুশি হয়েছিল বা তার খুব ভালো লেগেছিল টু সি হার মাদার্স ইন্টারেস্ট, তার মায়ের ইন্টারেস্ট দেখে অর্থাৎ তার মায়ের যে আগ্রহ দেখে সে অনেক আনন্দিত হয়েছিল। দে কালেক্টেড সাম সিডস, তারা কিছু বীজ সংগ্রহ করেছিল। কালেক্টেড অর্থাৎ সংগ্রহ করা, সিড মানে আমরা জানি বীজ। দে কালেক্টেড সাম সিডস, তারা কিছু বীজ সংগ্রহ করেছিল টু প্লান্ট ইন দিয়ার গার্ডেন, তাদের বাগানে লাগানোর জন্য। টু সিডস টু প্লান্ট অর্থাৎ গাছ লাগানোর জন্য, তাদের বাগানে গাছ লাগানোর জন্য কি করেছিল? কিছু বীজ সংগ্রহ করেছিল। রিনা হেল্প হার মাদার, রিনা তার মাকে সাহায্য করেছিল টু গ্রো টমেটোস, কি উৎপাদন করতে, কি জন্মাতে? টমেটো, অনিয়ন্স, পেঁয়াজ এন্ড বিনস অর্থাৎ সিম। টমেটো, সিম এবং পেঁয়াজ এবং সিম উৎপাদনে রিনা তার মাকে সহযোগিতা করেছিল। দে পিকড দ্য ভেজিটেবলস, পিকড মানে কি? উঠানো, তাই না? উঠানো অর্থাৎ তুলা। দ্য ভেজিটেবলস, তারা শাকসবজি তুলেছিল টুগেদার অর্থাৎ একত্রে। টুগেদার অর্থ একত্রে। কারা কারা? তার বাবা, মা এবং রিনা সবাই মিলে একত্রে কি? ফ্রম দ্য গার্ডেন, বাগান হতে, পিকড দ্য ভেজিটেবলস অর্থাৎ সবজিগুলো তুলেছিল। দে এনজয়েড দ্য ফ্রেশ ভেজিটেবলস ইন দিয়ার ডেইলি মিলস, দে এনজয়েড, তারা উপভোগ করছিল দ্য ফ্রেশ ভেজিটেবলস সতেজ শাকসবজি ইন দিয়ার ডেইলি মিলস, তাদের নিত্যদিনের যে খাবার সেখানে তারা সতেজ এই শাকসবজিগুলো এনজয় করছিল অর্থাৎ তারা রান্না করছিল, তাই সেটাকে তারা এনজয় করছিল। গার্ডেনিং বিকেম দেয়ার ফেভারিট পাস টাইম, গার্ডেনিং বিকেম দেয়ার ফেভারিট পাস টাইম, তাহলে এই বাগান করাটা তাদের একটা কি হয়ে গেল? আনন্দের
সময় অতিবাহিত করার জন্য একটা খুব সুন্দর একটা শখে পরিণত হয়ে গেল। Next, 2.1, read the statements and circle the correct word. এখানে কতগুলো স্টেটমেন্ট আছে, অর্থাৎ এগুলো সেন্টেন্স দেয়া আছে, এন্ড সার্কেল দ্য কারেক্ট ওয়ার্ড, অর্থাৎ সার্কেল মানে বৃত্ত দিয়ে গোল করতে বলেছে, যে কারেক্ট ওয়ার্ড যেটা হবে সেটাকে বৃত্ত দিয়ে পূরণ করতে বলেছে। তাহলে চলো দেখি স্টেটমেন্ট গুলোতে কি আছে। টু প্লান্ট এ ট্রি, স্টেটমেন্ট অর্থই হচ্ছে সাধারণ জেনারেল ওয়ার্ডস। হ্যাঁ, টু প্লান্ট এ ট্রি ইন ইউর গার্ডেন, তোমার বাগানে গাছ গাড়তে, ইউনিট তোমার প্রয়োজন, টু দেখো এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটি তোমার হচ্ছে কারেক্ট, এই দুটোর মধ্যে তুমি কোনটাকে নিবে। ডিগ, গ্রো দ্য সয়েল, তাহলে মাটিকে তোমার কি করতে হবে। টু প্লান্ট এ ট্রি ইন ইউর গার্ডেন, তোমার বাগানে গাছ গাড়ার জন্য, ইউনিট তোমার প্রয়োজন, দ্য সয়েল মাটিতে কি, মাটিকে কি করতে হবে, অবশ্যই ডিগ করতে হবে, খনন করতে হবে, তাই না। আমাদের তাহলে কারেক্ট ওয়ার্ড হবে ডিগ, অর্থাৎ খনন করতে হবে। নেক্সট দেখো, ইউ ক্যান ডিগ দ্য ল্যান্ড উইথ আ হ্যামার স্পেড, অর্থাৎ তুমি এই মাটিকে খনন করবে কি দ্বারা। ইউ ক্যান ডিগ, তুমি পারো খনন করতে, দ্য ল্যান্ড জমিটাকে, উইথ আ হ্যামার নাকি স্পেড দ্বারা। আমরা দেখেছি যে স্পেড দ্বারা, আমরা স্পেড বা কোদাল দ্বারা মাটিকে খনন করব। সামওয়ান ক্যান বাই ফ্লাওয়ার্স প্লান্টস ফ্রম এ নার্সারি ফার্মল্যান্ড, সামওয়ান ক্যান বাই, অনেকেই কি করতে পারে, গাছ, ফুলের গাছ কিনতে পারবে, অর্থাৎ ফুলের গাছ কোনখান থেকে কিনতে পাওয়া যায়, প্লান্টস ফ্রম, কোথা থেকে, ফ্রম আ নার্সারি নাকি ফার্মল্যান্ড। অবশ্যই আমরা ফুলের গাছ নার্সারি থেকে কিনতে পারি, তাই আমরা নার্সারিকে সার্কেল করলাম। নেক্সট দেখো, উই ইউজ আ ওয়াটারিং পট অর টাব টু ওয়াটার দ্য প্ল্যান্টস, ওয়াটারিং কি হয়, ওয়াটারিং টাব হয় নাকি পট হয়। তাহলে অবশ্যই আমাদের ওয়াটারিং পট হয়, পাত্র, তো পানি দেওয়ার যে পাত্র, উই ইউজ আমরা ব্যবহার করি ওয়াটারিং পট, তাহলে আমরা পটকে সার্কেল করব। গার্ডেনিং ক্যান বি অ্যান ইন্টারেস্টিং অর আ বোরিং পাস টাইম, তাহলে গার্ডেনিং কি হতে পারে, ক্যান বি, গার্ডেনিং ক্যান বি মানে হতে পারে, বাগান করা হতে পারে, অ্যান ইন্টারেস্টিং নাকি বোরিং, মজাদার নাকি একঘেয়েমি, অবশ্যই মজার, তাই আমরা কি করব, অ্যান ইন্টারেস্টিং পাস টাইম। নেক্সট দেখো 2.2 তে বলা আছে, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স, নিচের প্রশ্নগুলো জোড়ায় উত্তর দাও। দেন রাইট দ্য অ্যান্সার্স ইন ইউর এক্সারসাইজ বুক, এরপরে কি করবে, তোমার নোট খাতায় উত্তরগুলো লিখো। হোয়াই ওয়াজ রিনা এক্সাইটেড, রিনা কেন উত্তেজিত ছিল বা আনন্দিত ছিল। চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা, এই 5টি প্রশ্নের উত্তর দেখে আসি। আমি একটি আলাদা পেজে লিখে রেখেছি, চলো আমরা দেখে আসি। হোয়াই ওয়াজ রিনা এক্সাইটেড, তাহলে আমরা কি বলবো, রিনা কেন এক্সাইটেড ছিল। রিনা ওয়াজ এক্সাইটেড বিকজ শি ওয়ান্টেড টু মেক আ গার্ডেন, রিনা উত্তেজিত ছিল, দেখো আমরা প্রশ্ন থেকে উত্তরগুলো সাজাবো। হোয়াই ওয়াজ রিনা এক্সাইটেড, তাহলে রিনা ওয়াজ, তারপরে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ কে নিলাম, রিনা ওয়াজ এক্সাইটেড বিকজ, কারণটা আমাদেরকে বলতে হবে, কারণ শি ওয়ান্টেড টু মেক আ গার্ডেন, সে একটি বাগান করতে চেয়েছিল। হাউ ডিড রিনাস ফাদার হেল্প হার ইন গার্ডেনিং, হাউ ডিড রিনাস ফাদার, তার রিনার বাবা কিভাবে সহযোগিতা করেছিল এই গার্ডেনিং করার ক্ষেত্রে, অর্থাৎ বাগান করতে তার রিনার বাবা কি হেল্প করেছিল। হি হেল্প হার, অর্থাৎ তিনি সহযোগিতা করেছিলেন, হার মানে রিনাকে, বাই ডিগিং দ্য ল্যান্ড উইথ আ স্পেড, তাকে অর্থাৎ একটি স্পেড বা কোদাল দিয়ে মাটি খনন করতে সহযোগিতা করেছিলেন। ওকে, হোয়াট ডিড দে বাই ফ্রম দ্য নার্সারি, হোয়াট ডিড দে বাই ফ্রম দ্য নার্সারি, তারা বাগান থেকে কি কিনেছিল। দে বট ডিফারেন্ট ফ্লাওয়ার প্ল্যান্টস ফ্রম দ্য নার্সারি, তারা কিনেছিল ডিফারেন্ট বিভিন্ন ধরনের ফ্লাওয়ার প্ল্যান্টস, ফুলের গাছ, ফ্রম দ্য নার্সারি, নার্সারি থেকে ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ ক্রয় করেছিল। হাউ ডিড রিনা হেল্প হার মাদার ইন গার্ডেনিং,
কিভাবে এখন রিনা তার মাকে সহযোগিতা করছিল এই গার্ডেনিং করার ব্যাপারে। রিনা হেল্প হার মাদার, রিনা তার মাকে সহযোগিতা করেছিল টু গ্রো টমেটোস, উৎপাদন করতে টমেটো, অনিয়নস এন্ড বিনস, অর্থাৎ টমেটো, পেঁয়াজ এবং সিম উৎপাদনে রিনা তার মাকে সহযোগিতা করেছিল। লাস্ট ওয়ান ইজ ওয়াই ওয়াজ গার্ডেনিং এনজয়েবল ফর রিনাস ফ্যামিলি। গার্ডেনিং করাটা এনজয়েবল অর্থাৎ উপভোগ্য কেন রিনার পরিবারের জন্য ছিল? তাহলে কেন তারা উপভোগ করেছিল বা তাদের অনেক ভালো লেগেছে, এনজয় করেছিল? গার্ডেনিং ওয়াজ এনজয়েবল বিকজ, কারণ দে গট ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দ্য গার্ডেন। তারা কি করেছিল? ফ্রেশ ভেজিটেবলস অর্থাৎ সতেজ শাকসবজি, সবজি তারা কিন্তু এই বাগান থেকে পেয়েছিল, তাই তারা এটা তাদের কাছে এনজয়েবল হয়েছিল। সো আমরা 2.2 এর সবগুলো কোশ্চেন অ্যান্সার করেছি। এখন আমরা নেক্সট পেজে চলে যাব। ল্যাঙ্গুয়েজ ফোকাস, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন্স। দেখো এখন ভাষার গুরুত্ব করেছে কি, ভাষার আলোকপাত এ আসছে কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবল মানে হচ্ছে যেটা গণনা করা যায়, গণনীয়। নাউন্স মানে হচ্ছে বিশেষ্য অর্থাৎ নামপদ, তাই না? নেমিং ওয়ার্ডস, নাউন্স। এর আগে আমরা নাউন্স সম্পর্কে পড়েছি এর আগের লেসনে। তো কাউন্টেবল নাউন অর্থ হচ্ছে আমাদের কি, গণনা করা যায় এমন বিশেষ্য বা নাম, এন্ড আনকাউন্টেবল অর্থাৎ অগণনীয়, যেগুলো গণনা করা যায় না। তাহলে এটা হচ্ছে কাউন্টেবল, এন্ড আরেকটা হচ্ছে আনকাউন্টেবল, গণনাকারী এবং অগণনীয়। গণনীয়, অগণনীয়, গণনীয়, অগণনীয়। লুক এট দ্য ফলোইং ওয়ার্ডস ইউজড ইন দ্য টেক্সট। নিচের ওয়ার্ড গুলো দেখো যেগুলো আমাদের অনুচ্ছেদে ব্যবহৃত হয়েছিল, তাই না? সেগুলো, সেই ওয়ার্ড গুলো, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে। স্পেড মানে কোদাল, টাপস, টাপস মানে টপ, পট পাত্র, নার্সারি, নার্সারি, ফ্লাওয়ার্স ফুল, লিভস পাতাগুলো, বাটারফ্লাইস প্রজাপতি, সিডস মানে বীজ, টমেটোস মানে টমেটোস। দেখো এখানে অনেকগুলো এই ওয়ার্ড গুলো আমরা টেক্সট থেকে এখানে দেয়া হয়েছে। বলেছে দিজ আর কাউন্টেবল নাউন্স, এইগুলো সবগুলো কিন্তু কাউন্টেবল নাউন্স, অর্থাৎ এগুলোকে গণনা করা যায়। দেখো স্পেড, কতটি স্পেড আছে, অর্থাৎ কত, কোদালের সংখ্যা কতটি আমরা গণনা করতে পারবো। টপস অর্থাৎ ফুলের টপ কতটি সেটাও পারবো, পট পারবো, নার্সারি কতটি আছে সেটাও পারবো, ফুল কতগুলো আছে সেগুলোও পারবো, পাতা কতগুলো আছে সেগুলোও গণনা করতে পারবো, প্রজাপতি কতগুলো, সবগুলোই আমরা কিন্তু এগুলো কাউন্ট করতে পারবো। তাই এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন্স। দে হ্যাভ সিঙ্গুলার এন্ড প্লুরাল ফর্মস। দেখো দে হ্যাভ সিঙ্গুলার এন্ড প্লুরাল ফর্মস, অর্থাৎ তোমার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের কি থাকবে? সিঙ্গুলার থাকবে এবং প্লুরাল ফর্ম থাকবে। এক বচনও থাকবে, দুই বচনও অর্থাৎ বহু বচনও থাকবে। যেমন স্পেড, স্পেড আমরা কি বলতে পারি? স্পেডস, একটি স্পেড, অনেকগুলো স্পেডস। টাব, টাবস, পট, পটস, সিড, সিডস। দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু এস ব্যবহার করে আমরা এখানে প্লুরাল করেছি। টমেটো, টমেটোস। লিফ, এখানে একটি ব্যতিক্রম আছে, লিফ, লিফ থেকে হয়ে গেছে লিভস। নার্সারি, নার্সারিজ। বাটারফ্লাই, বাটারফ্লাইজ। To make plural, we usually add s to the end of a noun. দেখো আমরা এখানে আমাদের জানতে হবে প্লুরাল ফর্ম করার জন্য সাধারণত we usually অর্থাৎ usually add s, আমরা সাধারণত প্লুরাল ফর্ম অর্থাৎ সিঙ্গুলার থেকে একটি থেকে সিঙ্গুলার ফর্ম এক বচন থেকে বহু বচন করতে গেলে আমরা কি করতে পারি? অর্থাৎ আমাদেরকে শুধুমাত্র একটি এস যুক্ত করে কিন্তু আমরা প্লুরাল ফর্ম করি সাধারণত, ইউজুয়ালি। এক্সাম্পল হিসেবে আমরা আরো দিয়েছি এখানে বুক, বুকস, টেবল, টেবলস, কি, টেবলস এস ব্যবহার করেছে। কি, কিজ, কাইট, কাইটস। ফর নাউন্স এন্ডিং ইন, এখন দেখো এখানে দেখো কয়েকটি দেয়া আছে আলাদা, এটা কিন্তু আলাদা। টমেটো, ইএস, এটাতে ইএস ব্যবহার করেছে। টমেটো, টমেটোস। দেখো এখানে একটি ভাওয়েল ফর্ম আছে ও, ইএস, তাহলে ইএস ব্যবহার করে এখানে তো প্লুরাল ফর্ম হয়েছে। লিফ, এফ থাকলে কি হবে? ভিইএস হবে, এফ এবং এফই। আমরা নেক্সট এখানে পাবো, চলো আমরা দেখি এখানে কি বলা আছে। সরি, দেখো ফর নাউন্স এন্ডিং, নাউনের এন্ডিং এ অর্থাৎ শেষে যদি সিএইচ, এসএইচ, এক্স অর জেড, তাহলে অ্যাড করব আমরা। এইগুলো যদি থাকে কোনো নাউনের শেষে অর্থাৎ নামের শেষে যদি সিএইচ, এসএইচ, এক্স অথবা জেড থাকে, সেক্ষেত্রে আমরা কি করব?
ইএস যুক্ত করে, ইএস যুক্ত করে আমরা প্লুরাল ফর্ম করব। সেন্স ওয়াই, আরেকটা ক্ষেত্রে কি আছে, সেন্স ওয়াই, ওয়াই যদি থাকে, দেখো এই যে উপরে আমরা বাটারফ্লাইজ পেয়েছিলাম, ওয়াই থাকে টু আই অ্যান্ড আই আমরা ব্যবহার করব, ওয়াই এর পরিবর্তে আমরা আই ব্যবহার করব এবং তার সঙ্গে ইএস থাকবে। বাটারফ্লাই, নার্সারি, নার্সারিজ, বাটারফ্লাই, বাটারফ্লাইজ, বাটারফ্লাইজ। এন্ড এফ এবং এফই, কোন নাউনের শেষে যদি এফ থাকে, যখন লিফ এফ থাকে এবং এফই থাকে, তা সেক্ষেত্রে আমরা টু ভি দেন অ্যাডস ইএস টু মেক প্লুরাল ফর্ম, সেখানে আমরা কি করব, ভি ব্যবহার করে ইএস যুক্ত করব, ভি, এফ এর জায়গায় আমরা ভিইএস ব্যবহার করব। তোমরা এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে প্লুরাল ফর্ম করার ক্ষেত্রে খুবই প্রয়োজন পড়বে তোমাদের। এখন দেখো আমরা একটু আগে বলেছিলাম যে সিএস, এসএস, এক্সজেড এগুলো থাকলে কিভাবে চেঞ্জ হয়ে যায়। সিএস ব্রাঞ্চ, ব্রাঞ্চ শাখা, ব্রাঞ্চেস, ইএস, বেঞ্চ, বেঞ্চেস, ইএস, ডিশ, ইএস যুক্ত করে ডিশেস, ডিশ, ডিশেস, বাস, বাসেস, বাস, বাসেস, বক্স, বক্সেস, ফক্স, ফক্সেস, ফিজ, ফিজেস, কুইজ, কুইজেস, কুইজ, কুইজেস, এখানে দেখো ডাবল জেড আবার একটা ব্যবহার করেছে, কুইজ, কুইজেস, এখানে ডাবল জেড লাগবে, জেড থাকলে এখানে ডাবল জেড লাগবে, জেড ব্যবহার করেছে। ওয়াই, আর্মি, আর্মিজ, ওয়াই এর জায়গায় কি হয়েছে, আইইএস, বেবি, বেবিস, সিটি, সিটিজ, টিআইইএস, আই, ওয়াই উঠে যাওয়ার পরে কি হয়েছে, আই এর সঙ্গে ইএস দেওয়া আছে। এফ, এফই, লিফ, লিভস, নাইফ, নাইভস, দেখো এফ এর পরিবর্তে কি হয়েছে, ভিইএস, এফ ই এর পরিবর্তে হয়েছে ভিইএস। Again look at the words land, leisure used in the text. আবার এই ওয়ার্ডগুলো যেগুলো তোমাদের টেক্সটে ব্যবহৃত হয়েছে, ল্যান্ড জমি, লেজার অর্থাৎ কি এটা লেজার টাইম, লেজার অর্থাৎ অবসর সময়, দিজ আর আনকাউন্টেবল নাউন্স, এগুলো কি অগণনীয় নাম বা বিশেষ্য, ইউ ক্যান নট কাউন্ট দেম, এগুলোকে তোমরা গণনা করতে পারবে না। জমি, জমি, ল্যান্ড তো ল্যান্ড না, তাহলে ল্যান্ড কি গোনা যায়, একটা দুইটা করে একজনের জমি আরেকজনের জমি এভাবে গুনতে হবে না, তোমাকে বলেছে যে ল্যান্ডটা গোনা যাবে না, তো ল্যান্ডের মধ্যে কি কতগুলো মাটি আছে তুমি গুনতে পারবা, গুনতে পারবা না। লিজার অর্থাৎ লেজার টাইম, সময়কে আমরা গুনতে পারি না। হ্যাভ নো প্লুরাল ফর্মস, এগুলোর কোনো প্লুরাল ফর্ম বা বহুবচন নেই। এক্সাম্পলস আরো দেয়া আছে, ওয়াটার পানি, রাইস ভাত, এয়ার হচ্ছে বাতাস, ফার্নিচার আসবাবপত্র, ইনফরমেশন তথ্য, এগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন্স, এগুলোর কোনো প্লুরাল ফর্ম হয় না। নেক্সট পেজ দেখো, ল্যাঙ্গুয়েজ ফোকাস অন অপোজিট ওয়ার্ডস, এখন আমরা অপোজিট ওয়ার্ডস এর উপরে রিড আউট করব। না সরি, আমরা 37 পেজ পর্যন্তই রাখলাম, পরবর্তী ক্লাসে আমি পরের পেজগুলো তোমাদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।